ইন দিস লেকচার আমরা কি করব, আমরা ব্র্যান্ড সেকশনটা নিয়ে কাজ করব। সো আমার ব্র্যান্ড সেকশনের একটা নাম দেওয়া রয়েছে যেটার নাম ব্র্যান্ড সেকশন। অ্যাকচুয়ালি এই ব্র্যান্ড সেকশনে কি হবে, ব্র্যান্ড সেকশনে আমার একটা ব্র্যান্ড লোগো রয়েছে, ব্র্যান্ড আইকনস রয়েছে, অনেক কিছু রয়েছে, তাই না? তো ব্র্যান্ড সেকশনের প্রথম কাজটাই হচ্ছে যে এই সেকশনের মধ্যে থাকা আইটেমগুলোর ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়া, ডিসপ্লে ফ্লেক্স, এবং আইটেমগুলো যেন একে অন্যের সাথে অ্যালাইন পারফেক্টলি হয়, এই জন্য অ্যালাইন আইটেমস সেন্টার করে দেওয়া। ওকে, এই দুইটা আইটেম এখন সেন্টার হয়েছে, এই পাশের আইটেমটা দেখা যাচ্ছে না যদিও। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ব্র্যান্ড লোগো নামের যেই আইটেমটা রয়েছে, ব্র্যান্ড লোগোর অ্যাকচুয়ালি ব্র্যান্ড লোগো নিয়ে আমার তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র একটু মার্জিন রাইট দিতে হবে, তাছাড়া আর কোনো কাজ নাই। আই গেস ওয়ান রেম উইল বি পারফেক্ট, ওয়ান রেম উইল বি পারফেক্ট। এবং এই ব্র্যান্ড লোগো আমি যদি এখানে ফন্ট স্টাইল এবং কালার দিই, এটা কাজ করবে কিনা আই ডোন্ট নো। সো আমি বললাম কালার FFF বা সাদা, ইট ইজ ওয়ার্কিং। এবং এটার ফন্ট সাইজ আই গেস 2 রেম উইল বি পারফেক্ট। নো, এখানে এটা কাজ করছে না। সো কালার আর হচ্ছে ব্র্যান্ড লোগো, এগুলো আমাকে প্রোভাইড করতে হবে ব্র্যান্ড লোগো এর মধ্যে থাকা স্প্যানের ওপরে। তাও এটা কাজ করছে না। ওকে, সো ওয়াই ইট ইজ নট ওয়ার্কিং? It should work, but it is not. Okay, so let me create this H2. H2 করার পরেও কোনোভাবে কাজ করছে না। কেন কাজ করছে না সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেটা কেন কাজ করছে না। ওকে, সো আমরা আচ্ছা, সো আই গেস এগেইন ব্র্যান্ড লোগো, কালার FFF, এবং এখানে আমাদের স্প্যানের উপরে অ্যাপ্লাই করতে হবে। স্প্যানের উপরে এটা অ্যাপ্লাই হলো, কিন্তু ফন্ট সাইজটা আগেরবার অ্যাপ্লাই হচ্ছিল না, 2 রেম। ইয়েস, এবার এটা সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে। আগেরবার আমি লোগোর বদলে log0 লিখেছিলাম। সো আই গেস 2.5 রেম উইল বি পারফেক্ট। ইয়েস, নাও বেটার। আর আমার ব্র্যান্ড লোগোর সাথে ব্র্যান্ড টাইটেল নামের একটা অংশ রয়েছে। সো ব্র্যান্ড টাইটেলে আমার কিচ্ছু করতে হবে না। ব্র্যান্ড টাইটেলের মধ্যে যে H1 ট্যাগ রয়েছে সেখানে আমার কিছু কাজ করতে হবে, এবং ব্র্যান্ড টাইটেলের মধ্যে অ্যাঙ্কর যে ট্যাগ রয়েছে সেখানে আমার কাজ করতে হবে। টেক্সট স্টাইল বা টেক্সট ট্রান্সফর্ম নান, এটা আমার করতে হবে। টেক্সট ট্রান্সফর্ম নান করার পরে এটা কিচ্ছু হলো না। কেন হলো না সেটা খুঁজে বের করতে হবে, যে কেন টেক্সট ট্রান্সফর্ম নান কিচ্ছু হলো না। টেক্সট ট্রান্সফর্ম নান না, অ্যাকচুয়ালি টেক্সট স্টাইল আন্ডারলাইন কিভাবে দেয়। ওকে, সো টেক্সট ট্রান্সফর্ম, আমি এটা ভুলে গেছি, আপার কেস লোয়ার কেস, সরি, ইট ইজ নট টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট স্টাইল, টেক্সট ডেকোরেশন না। ওকে, আন্ডারলাইন গান, এবং এর ভেতরে যে ফন্ট কালার রয়েছে সেটাকে আমি বলবো FFFFF। নাও ইটস লুক বেটার। এবং এই যে ব্র্যান্ড লোগোটা রয়েছে, লোগো না অ্যাকচুয়ালি ব্র্যান্ড টাইটেল আসলে আমাদের আর কিচ্ছু করা লাগবে না। ইভেন H1-এ আমি যদি কিছু করতে চাই তাহলে করতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক যে আমার কিছু করতে হবে। আমার আপাতত কিচ্ছু করতে হবে না, আমি ডিফল্ট যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলে হ্যাপি, রিয়েলি হ্যাপি। ঠিক আছে, রিয়েলি হ্যাপি। আচ্ছা, আরেকটা জিনিস, আমার স্টোরের ওপরে হাত নিলে কোনোভাবে স্টোরটা পারফেক্টলি দেখাচ্ছে না। সো এই জন্য আমি পুরোটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ঘিরে দিব। ওকে, আচ্ছা, তবে তখন সেটা আবার একটা ইরোরের জন্ম দিয়ে দিবে, বিরাট বড় ইরোরের জন্ম দিবে। কেন বিরাট বড় ইরোরের জন্ম দিবে? তার কারণ হচ্ছে যে আমার স্টাইলিং সিস্টেম পুরোপুরি ব্রোকেন। কেন ব্রোকেন? কারণ আমার ব্র্যান্ড সেকশন তখন আর
এখানে আমরা কি করেছি খেয়াল করেন, আমার ব্র্যান্ড সেকশন আমরা ডিসপ্লে ফ্লেক্স করেছি, কিন্তু ব্র্যান্ড সেকশনে আমাদের একটাই মাত্র চাইল্ড রয়েছে। আমাদের মেন চাইল্ড রয়েছে এখন কোথায়? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। সো আমাদের এখানে অল্প একটু চেঞ্জ আনতে হবে। সেই চেঞ্জটা হচ্ছে ব্র্যান্ড সেকশনকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব না, ব্র্যান্ড সেকশনের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে সেই অ্যাঙ্কর ট্যাগরে প্রথমে আমরা ডিসপ্লে ব্লক করব। ডিসপ্লে ফ্লেক্স বোথ একসাথে কাজ করবে কিনা আই ডোন্ট নো, সো ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক পারফেক্টলি। সো ইন দ্যাট কেস আমাদের আগের যে ডিজাইনটা ছিল সেটাই পারফেক্ট। ওকে, ইয়া আই গেস এটাই পারফেক্ট। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে হোভার স্টেটে আপনি অন্য কোনো কালার দিতে চাইলে সেটা দিতে পারেন, বাট ফর নাও ইটস ওকে টু মি। আর কোনো কাজ আছে কি না? নো, ব্র্যান্ড নেম অনেক প্যারা দিল, কিন্তু তারপরেও ব্র্যান্ড নেমের কাজটা কমপ্লিট। এবার আমরা মেনু আইটেম নিয়ে কাজ করব, তারপরে মেইন মেনু আইটেম নিয়ে কাজ করব, তারপরে আমরা মেনু আইটেম রাইটটা নিয়ে কাজ করব।